নমস্কার, স্বাগত সবাইকে। আজ অনেক দিন পর আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সার্টস অ্যান্ড ইন্ডিসেসের উপর। সার্টস অ্যান্ড ইন্ডিসেস অর্থাৎ করণী এবং সূচক। এর সাধারণ নিয়মাবলী সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। আজ আমরা কয়েকটা অঙ্ক করব, যে অঙ্কগুলি করলে নিয়মগুলি সম্বন্ধে আরও স্পষ্টভাবে জানতে পারবো এবং নিয়মগুলিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই সম্বন্ধে একটা সম্যক ধারণা হবে। সার্টস অ্যান্ড ইন্ডিসেসের উপর বহু পরীক্ষায় অঙ্ক এসে থাকে এবং বারবার রিপিটেশনও হয়। এই রকমই কিছু অঙ্কের সম্ভার নিয়ে আজকের সেশনটা আমি শুরু করছি। তাহলে শুরু করা যাক আজকের সেশন। প্রথম যে অঙ্কটি পেয়েছি, লেখা আছে 6th root of 4096 প্লাস 4th root of 4096 প্লাস কিউব রুট অফ 4096 প্লাস রুট ওভার 4096। এইখানে আমি এই লেখাগুলোকে এক্সপ্রেশনটাকে যেভাবে পড়লাম সেই এক্সপ্রেশনটার একটা জেনারেলাইজড রূপ আছে, nth রুট অফ এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/n। অর্থাৎ এই স্কোয়ার রুটের এই ভাঁজটার মধ্যে যে সংখ্যাটা থাকবে সেইটা রেসিপ্রোকাল হবে পাওয়ার। তাহলে এক্ষেত্রে 6th root of 4096 মানে 4096 টু দি পাওয়ার 1/6, 4096 টু দি পাওয়ার 1/4, এটার অর্থ 4096 টু দি পাওয়ার 1/3, আর এটার মানে হচ্ছে রুট ওভার 4096 অর্থাৎ 4096 টু দি পাওয়ার হাফ। তাহলে 4096 আমি যদি পুরো এক্সপ্রেশনটাকে একবার লেখার চেষ্টা করি, এটার দাঁড়াবে 1/6, তারপর এটা 4096 টু দি পাওয়ার 1/4, তারপর একটা 4096 টু দি পাওয়ার 1/3 প্লাস 4096 টু দি পাওয়ার হাফ। এবারে 4096 এটার অর্থ হচ্ছে 2 টু দি পাওয়ার 12, অর্থাৎ 2কে 2 দিয়ে যদি আমি 12 বার গুণ করি তাহলে 4096 পাবো। আপনারা করে দেখে নিতে পারেন, আমি এখানে আর করছি না। তাহলে 4096 এর জায়গায় আমি কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 12, হোল টু দি পাওয়ার কত আছে? 1/6। ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার 1/4, এটা আছে 2 টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার হাফ। পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়, অর্থাৎ 12 গুণ 1-এর 6, অর্থাৎ 6 দিয়ে 12কে কাটলে এখানে হবে 2, অর্থাৎ 2 স্কোয়ার 4, 4 দিয়ে 12কে কাটলে হবে 3, অর্থাৎ 2 কিউব 8, 3 দিয়ে 12কে কাটলে হবে 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর 2 দিয়ে 12কে কাটলে হবে 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 64। সরি, তাহলে 4 আর 8-এ 12, 12 আর 16 28, 28 আর 64 যোগ করলে হবে 92, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটার অর্থ কী, এবং 4096 যদি 2 টু দি পাওয়ার 12 হিসেবে লিখি আমরা কীভাবে খুব সহজেই খুব তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারি সেটা আমি বোঝাতে পেরেছি। তাহলে চলে যাব আমরা পরের অঙ্কে। অঙ্কটিতে যেটা রয়েছে, এক্স এর একটি ভ্যালু দিয়েছে, স্কোয়ার রুট অফ 4 ইন্টু স্কোয়ার রুট অফ 4 ইন্টু স্কোয়ার রুট অফ 4 ইন্টু স্কোয়ার রুট অফ 4 ডট 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 বলা আছে, অর্থাৎ ইনফাইনাইট পর্যন্ত এটি চলছে। অঙ্কটি করার আগে একটা জিনিস সম্পর্কে আমার সাধারণ আইডিয়া হওয়া উচিত। ইনফাইনাইটের অর্থ কী? অর্থাৎ যাকে গুণে আমরা শেষ করতে পারছি না সেটাই হচ্ছে ইনফাইনাইট। মানে এই 4 কত দূর গিয়েছে আমি বলতে পারবো না, আপনি যতদূর ভাবতে পারবেন তার থেকেও বেশি। আপনি যদি বলেন 100 কোটি, তাহলে 101 কোটি, 101 কোটি বললে আরও একটা বেড়ে যাবে। যদি এই রকমভাবে চলতেই থাকি আমি কোথাও গিয়ে শেষ করতে পারবো না, সেই সংখ্যাটাই হচ্ছে ইনফাইনাইট। অঙ্কটিকে করব কি করে? অঙ্কটিকে করার জন্য প্রথমে একবার এটিকে স্কোয়ার করে নেব উভয় পক্ষে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু একটা স্কোয়ার রুট বেরিয়ে গেল 4, আর বাকি যে সংখ্যাগুলি সেগুলো সব পড়ে থাকছে, এগুলোর কোনো পরিবর্তন হবে না ইনফাইনাইট পর্যন্ত। এইবারে
আমি যদি ইনফাইনাইট থেকে কিছু বাদ দিই, এক বাদ দিই, যদি আরও সোজাভাবে বোঝার চেষ্টা করি, আমার কাছে এক সমুদ্র জল আছে, সেখান থেকে যদি আমি এক ঘটি জল তুলে নিই, তাতে জলের কোনো পার্থক্য হবে না সমুদ্রে। ঠিক একই রকমভাবে এই যে এক্সপ্রেশনটা রয়ে গেল, সেই এক্সপ্রেশন থেকে একটা 4 বেরিয়েছে শুধুমাত্র, তাহলে বাকি এক্সপ্রেশনটা একই রয়েছে, অর্থাৎ এর ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। এটা এক্স ছিল, এক্সই থাকছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 4x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স ইকুয়ালস টু 4, এই দুটো হচ্ছে ভ্যালু। কিন্তু এখানে আমরা বুঝতেই পারছি যে এক্স ইকুয়াল টু 0 হতে পারে না, কারণ এটা পুরোটাই পজিটিভ ভ্যালু অথবা নেগেটিভ ভ্যালু যে কোনো একটা আসবে, 0 কখনোই আসবে না। তাহলে এখানে যে অপশন কটা দিয়েছে সব কটাতেই প্লাস আছে এবং দুটিতে 4 রয়েছে, তাহলে যে কোনো একটি আমার উত্তর, এক্স ইকুয়ালস টু 4। তাহলে এক্স ইকুয়ালস টু 4 আমার উত্তর। এটাকে যদি প্লাস মাইনাস 4 দিত, তাহলে মাইনাস 4টাও উত্তর হতো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব আমি পরের অঙ্কে, দেখা যাক কি আছে। বাহ, খুব সুন্দর একটি অঙ্ক, ঠিক আগের অঙ্কের মতনই ইনফাইনাইট পর্যন্ত একটা সিরিজ দিয়ে দিয়েছে। এক্স যদি আমি এটাকে ধরে নিই 27, প্লাস না ভাগ কি আছে বুঝতে হবে, সম্ভবত ভাগ আছে, আমি প্লাস লিখে ফেলেছি। ভাগ 27 ভাগ 27 কত দূর যাচ্ছে? ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আগের অঙ্কটার মতনই, আগের অঙ্কটার মতনই বলতে একবার স্কোয়ার করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে বেরোবে 27 ভাগ, ভিতরে যে জিনিসটা ছিল সেটাই পড়ে থাকবে, যেহেতু ইনফাইনাইট পর্যন্ত তাই এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা এটা এক্স এর সমান। তাহলে আমরা কিভাবে বলতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 27 ডিভাইডেড বাই এক্স, ভাগ আছে যেহেতু, ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ এক্স কিউব ইকুয়াল টু 27 অথবা এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স এর ভ্যালু 3-এর সমান। এবার এইখানে আমাকে বুঝতে হবে কোনটার ভ্যালু 3-এর সমান। অবশ্যই এক্স টু দি পাওয়ার 27 টু দি পাওয়ার 1/3, এইখান থেকে আমি যদি লিখি এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ কিউব রুট অফ 27। তাহলে 3 আর কিউব রুট অফ 27-এর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ 3 অর্থাৎ কিউব রুট অফ 27 হচ্ছে এটির উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব আমি পরের অঙ্কে। অনেকটাই আগের অঙ্কটির মতনই একটু অঙ্ক। এটাকে যদি এক্সপ্রেশনটাকে এক্স ধরে নিই, 3 3 3 ইনফাইনাইট পর্যন্ত চলবে। তাহলে আমি আর অত ভাঙছিই না, অত আমার বোঝানোরও দরকার পড়ছে না। এখানে একবার স্কোয়ার করলেই 3 ইন্টু বাকি যে এক্সপ্রেশনটা এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x পড়ে থাকছে, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স ইকুয়াল টু 3। কিন্তু এক্স ইকুয়াল টু 0 এই ভ্যালুটা হবে না, কারণ এটি একটি পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু কিছু একটা হবে, যেহেতু স্কোয়ার রুট রয়েছে, 0 তো কখনোই নয়। তাহলে এক্স ইকুয়াল টু 3 যে উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে। খুব সুন্দর একটি অঙ্ক। কি দিয়েছে? রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স কত দূর চলেছে? ইনফাইনাইট পর্যন্ত। এটা ইকুয়ালস টু বলেছে হাফ। তাহলে
এক্স এর ভ্যালু কত আমাকে চাইছে। এতক্ষণ ধরে যেভাবে অঙ্কটি করছিলাম সেইভাবে যদি আমি অঙ্কটিকে করতে যাই, অর্থাৎ একবার যদি স্কোয়ার করি, তাহলে আমার অঙ্কটির কোনো উত্তর আমি খুঁজে পাবো না। এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে কিভাবে, আমার এই নিচের প্রথম যে রুট এক্সটি দিয়েছে সেটিকে আমি কনস্ট্যান্ট রাখি, সেটি থাক, যেরকম আছে সেরকম থাক। এবার বাকি যে অংশটুকু রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স এইভাবে ইনফাইনাইট চলছে, এটাকেও একটা আলাদা ব্র্যাকেট করি, তাহলে মনে হয় আমার বুঝতে সুবিধা হবে। এখানে ইনফাইনাইট পর্যন্ত আছে, অর্থাৎ যার কোনো শেষ নেই, রুট এক্স চলতেই আছে চলতেই আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, রুট এক্স হোল টু দি পাওয়ার হাফ, কারণ রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স এটার ভ্যালু দিয়েছে হাফের সমান, তাহলে এইটা ইকুয়ালস টু হাফ দাঁড়াচ্ছে। রুট এক্স হোল টু দি পাওয়ার হাফ অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু হাফ, তাহলে এক্স ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এক্স ইকুয়ালস টু 1/16, অর্থাৎ সি এর উত্তরটি সঠিক। আশা করা যায় অঙ্কটিকে বোঝাতে পেরেছি। খুব সহজ কিন্তু খুবই মজাদার। অঙ্কটিকে আবার একবার আমি যদি করানোর চেষ্টা করি, আমি এই প্রথম অংশটিকে শুধু রাখবো নিচে, আর উপরে যে অংশটি রয়েছে সেটিকে আপনি আলাদা আলাদা করে লিখুন। তাহলে এই পুরো জিনিসটার মান যদি হাফ হয়, তাহলে এই পুরো জিনিসটার মানও হাফ। কেন হাফ? কারণ ইনফাইনাইট পর্যন্ত গিয়েছে, আমি এখানে মাত্র একখানা এক্সকে আলাদা করেছি বা একটা রুট এক্সকে আলাদা করেছি, বাকি সব এক রয়ে গেছে, তাহলে এই জায়গাটা হাফের সমান, তারপরে আর কিচ্ছু নেই। যা করেছি সূচক এবং করণীর নিয়ম অনুযায়ী করেছি, উত্তর পেয়ে গিয়েছি 1/16। আশা করা যায় বোঝাতে পেরেছি। অঙ্কটিকে বারবার প্র্যাকটিস করুন, দেখুন খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন। চলে যাব পরের অঙ্কে। এখানে একটি অঙ্ক দিয়েছে x ইকুয়াল টু √7 √7 √7 √7 √7 √7 কবার আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ x ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা। অঙ্কটিকে করবেন কিভাবে? আপনি যদি বলেন যে ঠিক আগের যে অঙ্কগুলি করলাম একবার স্কোয়ার করলাম, স্কোয়ার করলেই আমার অঙ্কটি মিলে যাবে, তাহলে পুরোপুরিভাবেই ভুল হবে। কেন ভুল হবে? কারণ সেক্ষেত্রে ইনফাইনাইট পর্যন্ত ছিল, কিন্তু এটা একটি ফাইনাইট নাম্বারে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ মাত্র 6 বার গিয়ে অঙ্কটাকে টার্মিনেট করা হয়েছে। এই ধরনের অঙ্কের একটা একদম সোজা ফর্মুলা রয়েছে। সে ফর্মুলাটা কি? এই ধরনের অঙ্কের একটি ফর্মুলার কথা বলছিলাম, যেটি ফর্মুলাটা হচ্ছে, যদি এই ভিতরে যে সংখ্যাটি রয়েছে এটাকে a ধরি, তাহলে a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখানে a কত আর n কত তার উপর নির্ভর করছে অঙ্কটির উত্তর কত। a হচ্ছে 7 আর n হচ্ছে 7 সংখ্যাটি যতবার রিপিটেশন হয়েছে তত, অর্থাৎ এখানে 6। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে 7 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6, এইটিই হবে উত্তর। অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 32, 64, অর্থাৎ 64 মাইনাস 1 ডিভাইডেড বাই 64, অর্থাৎ 7 টু দি পাওয়ার 63 ডিভাইডেড বাই 64, এইটিই হচ্ছে উত্তর, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। আশা করা যায় বোঝাতে পেরেছি। ফর্মুলাটা একটু মনে রাখবেন, তাহলেই অঙ্কগুলি একদম সোজা। ফর্মুলাটা কি? a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। আশা করা যায় বোঝাতে পেরেছি। চলে যাব আমরা পরের অঙ্কে, দেখি কি আছে। ঠিক আগের অঙ্কের মতনই একটি অঙ্ক এখানে দিয়েছে, x ইকুয়ালস টু √12 √12 √12 √12
কতবার আছে? 1 2 3 4 5 6, 6বার লিখলাম। অঙ্কটার ফর্মুলাটা কি নিশ্চয়ই মনে আছে? a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখানে a অর্থাৎ 12 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n অর্থাৎ 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। ঠিক আগের অঙ্কটার মতনই 2 টু দি পাওয়ার 63 ডিভাইডেড বাই 64। এইটি হলো এই অঙ্কটির উত্তর, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে এই ধরনের ফাইনাইট নাম্বার যখনই দেবে তখনই আপনারা করে ফেলতে পারবেন খুব সহজে। দেরি করব না, আমি অন্য অঙ্কে যাই। আবার একটি অঙ্ক, খুব সুন্দর করণীয় অঙ্ক, বহু পরীক্ষায় বহুবার আসে এই অঙ্কটি। তো সংখ্যাটি ভিতরে পাল্টে দেয়, সংখ্যাটি পাল্টে দিলেই অঙ্কটা অন্য হয়ে যায় এবং অনেকেই হয়তো ভুলটা করে, কিন্তু অঙ্কটা খুবই সোজা। দেখুন কিভাবে করি আমরা। এখানে x ইকুয়ালস টু 30 প্লাস 30 প্লাস 30 ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আগের যে অঙ্কগুলো করছিলাম প্রথম দিকে, একবার স্কোয়ার করে দেবো, তাহলে এটা পড়ে থাকবে 30, একটা স্কোয়ার রুট উঠে যাবে, প্লাস এই জায়গাটা যেরকম ছিল ঠিক সেরকমই পড়ে থাকবে, ডট ডট ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই অংশটা হচ্ছে এক্স এর সমান, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 30 প্লাস এক্স, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 6 এবং এক্স ইকুয়াল টু মাইনাস 5। তাহলে অপশান কোনটা? অপশান হচ্ছে এক্স ইকুয়াল টু 6, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। এই অঙ্কটির ক্ষেত্রে একটি শর্টকাট আছে এবং সেটি খুব তাড়াতাড়ি হয়, আমাকে অঙ্কটা করতেই হয় না। এই রকম অঙ্কগুলো যেগুলো সবসময়ই দেখব যদি ভিতরে যে সংখ্যাটি রয়েছে সেটা পরপর দুটি সংখ্যার গুণফল, যেমন এখানে 5 এবং 6, 5 গুণ 6 সমান সমান 30। তাহলে উত্তর কত হবে? উত্তরটা সব সময়ের জন্য বড় যে সংখ্যাটি সেইটি, এখানে যদি প্লাস আছে সেই জন্য যে বড় সংখ্যা সেটাই হবে উত্তর, অর্থাৎ এক্স এর ভ্যালু 6 এর সমান। আশা করি বোঝাতে পেরেছি মূল অঙ্কটি কিভাবে করতে হয় এবং শর্টকাট কিভাবে করতে হয়। চলে যাব আমরা পরের অঙ্কে। দেখুন ঠিক আগের মতনই একটা অঙ্ক, এক্স ইকুয়াল টু রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 কতদূর? ইনফাইনাইট পর্যন্ত। তাহলে অঙ্কটিকে আমি আর বড় করে করবই না, আমি তো জানি 12 ইকুয়াল টু পরপর দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ 3 গুণ 4। কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে বড় সংখ্যাটি হবে উত্তর, অর্থাৎ এক্স এর ভ্যালু 4 এর সমান, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। কোনো প্রবলেম নেই, আপনি বড় অঙ্কটি করে দেখতে পারেন। কিভাবে করবেন? একবার স্কোয়ার করুন, 12 যে অংশটি পড়ে থাকবে সেটি এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 0, মিডিল টার্ম ফ্যাক্টরে যদি ভাঙি এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 4, মাইনাস 3 তো হচ্ছেই না, সরি। তাহলে অঙ্কটি খুব সহজেই এইভাবে করা যেতে পারে, এইভাবেই করব। আশা করি বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে, দেখা যাক কি আছে। এতক্ষণ ধরে যেরকম অঙ্ক করছিলাম এখানে প্লাস ছিল, অঙ্কটির ক্ষেত্রে এখানে মাইনাস রয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু রুট ওভার 20 মাইনাস রুট ওভার 20 মাইনাস রুট ওভার 20 মাইনাস রুট ওভার 20। অঙ্কটা ঠিক বড় করে যদি করতে চাই ঠিক আগের অঙ্কগুলোর মতোই করব, আর ছোট করতে চাইলে এখানে 20 যে সংখ্যাটি সেটাকে পরপর দুটি সংখ্যার গুণফলে ভাঙব, অর্থাৎ 4 এবং 5-এর গুণফল। প্লাস ছিল সেই জন্য বড়টা নিচ্ছিলাম উত্তর, এখানে মাইনাস আছে
সেই জন্য ছোটটা হবে উত্তর, অর্থাৎ 4। উত্তর হবে 4। এবার অঙ্কটা করে দেখি সত্যি সত্যি 4 হচ্ছে কিনা। একবার স্কোয়ার করি, ইকুয়াল টু 20 মাইনাস এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4, মাইনাস 5 হচ্ছে না। তাহলে এখানে যেটি ছোট সংখ্যা সেটি হবে উত্তর। খুব সোজা। প্লাসে থাকলে কেমন হবে, মাইনাসে থাকলে কেমন হবে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে। একদম আগের অঙ্কেরই রেপ্লিকা, শুধু সংখ্যাটা পাল্টে গেছে। 42 42 42 চলতেই থাকছে। তাহলে 42কে আমরা কিভাবে ভাঙতে পারি? পরপর দুটি সংখ্যার যদি গুণফলে ভাঙি, 6 গুণ 7, 6 7 42। এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে কোন সংখ্যাটি? একটু আগেই বলেছি মাইনাস থাকলে ছোট সংখ্যাটি উত্তর, অর্থাৎ এক্স এর ভ্যালু 6 এর সমান। কোনো প্রবলেম নেই, অঙ্কটা আপনারা করে দেখতে পারেন, একই উত্তর আসবে। তাহলে এই ছোটোখাটো যে ট্রিকগুলো বলছি, এইগুলো যদি মনে রাখতে পারেন, খুব সহজেই অঙ্কগুলো আপনারা করে ফেলতে পারবেন। চলে যাব আমরা পরের অঙ্কে, দেখা যাক কি আছে। x ইজ ইকুয়ালস টু 5, সম্ভবত প্লাস আছে, আমি বুঝতে পারছি না, প্লাস দিয়েই করি, প্লাস 5 প্লাস 5 ইনফাইনাইট পর্যন্ত। একবার স্কোয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এক্স, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে আমি ভিতরে যে সংখ্যাটি রয়েছে সেটিকে পরপর দুটি সংখ্যার গুণফলে আমরা ভাঙতে পারছি না। তাহলে ফর্মুলা কি? শ্রীধর আচার্যের সূত্র, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কীভাবে করে? মাইনাস বি অর্থাৎ মাইনাস অফ -1 প্লাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ -1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ 1 ইন্টু সি অর্থাৎ -5 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 1 2, মাইনাস মাইনাস এটা হয়ে গেল +1 প্লাস রুট ওভার 1 স্কোয়ার 1, 4 5 20 ডিভাইডেড বাই 2 অর্থাৎ রুট ওভার 21 প্লাস 1 ডিভাইডেড বাই 2। একটা উত্তর নিশ্চয়ই থাকবে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। শ্রীধর আচার্যের যে ফর্মুলা সেটি হচ্ছে, একবার বলে নিই তাহলে হয়তো আপনাদের মনে রাখতে আরও সুবিধা হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 4ac ডিভাইডেড বাই 2a। এইটি হচ্ছে ফর্মুলা। তা আমি এখানে প্লাস নিয়েছি কারণ এখানে কোনোটারই উত্তর আমি রুটের আগে মাইনাস দেখলাম না, আমি সেই জন্য এখানে প্লাস নিয়ে নিলাম। আপনি যদি প্লাস মাইনাস নিয়ে করতেন তাহলে উত্তরটা এরকম আসতো, কিন্তু এখানে যেহেতু আমার একটাও প্লাস মাইনাস দেয়নি, তাই উত্তরটার জন্য আমি শুধু প্লাসটুকুই নেব। আশা করি বোঝাতে পেরেছি। যাব আমরা পরের অঙ্কে। ঠিক আগেরটার মতনই অঙ্ক। এখানে যে টার্মটি দিয়েছে এটাকে এক্স যদি আমি ধরে নিই, তাহলে √1 মাইনাস √1 মাইনাস √1 এইভাবে চলতেই থাকবে। আগেরটার মতনই একবার যদি স্কোয়ার করে নিই, 1 মাইনাস ভিতরে যেটা পড়ে আছে সেটা এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু
0। তাহলে ঠিক শ্রীধর আচার্যের ফর্মুলা যেটা করছিলাম, এ এক্স স্কোয়ার অর্থাৎ এ মানে হচ্ছে 1, বি এক্স অর্থাৎ বি মানে হচ্ছে 1, আর সি মানে হচ্ছে -1। ফর্মুলাটা কি ছিল? এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 4 এসি, এ অর্থাৎ 1, সি মানে -1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার 1 আর এখানে হচ্ছে 4 অর্থাৎ 5 ডিভাইডেড বাই 2। কোনো 5-এর আগে, কোনো রুট 5-এর আগে মাইনাস নেই, অর্থাৎ আমি এখানে মাইনাসটা নেব না। তাহলে উত্তর হচ্ছে √5 -1 ডিভাইডেড বাই 2। তাহলে এটিই হলো উত্তর। শ্রীধর আচার্যের ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারি। চলে যাবো আমরা পরের অঙ্কে। এখানে জেনারেলাইজড একটা ফর্মুলা রয়েছে, একটি নয় দুটি। এই ফর্মুলা দুটি মুখস্থ করতে হবে, একদম মাথায় গেঁথে নিতে হবে, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। কি আছে ফর্মুলাটি? এক্স ইকুয়াল টু যদি রুট আন্ডার এ প্লাস বি ইন্টু রুট আন্ডার এ প্লাস বি ইন্টু রুট আন্ডার এ করে ইনফাইনাইট পর্যন্ত দেয়, তাহলে এক্সের ভ্যালু হবে √4 ইন্টু এ প্লাস বি স্কোয়ার রুটের বাইরে প্লাস বি ডিভাইডেড বাই 2। আর যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে শুধু এই চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি প্লাস মাইনাস দিয়ে একবারই সূত্রটাকে করার চেষ্টা করি, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস। আশা করি এই সূত্রটার উপর নির্ভর করে আপনি এই ধরনের যা অঙ্ক আসবে সবই করতে পারবেন। তাহলে দেখা যাক আমাদের কোনো একটি অঙ্ক এর মধ্যে নিয়েছি কিনা। অবশ্যই নিয়েছি কোনো না কোনো অঙ্ক। এই অঙ্কটিতে এক্স ইকুয়াল টু যা আছে তাই আমি লিখে নিই, 35 প্লাস 2 ইন্টু রুট ওভার 35 প্লাস ডট 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 ইনফিনিটি। এক্ষেত্রে এ ইকুয়াল টু আমি পাচ্ছি 35 আর বি ইজ ইকুয়ালস টু পাচ্ছি আমি 2। ফর্মুলা কি ছিল? এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 4a প্লাস বি স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এর ভ্যালু হচ্ছে 35, অর্থাৎ 4 গুণিত 35 মানে হচ্ছে 140, বি স্কোয়ার অর্থাৎ 4 প্লাস বি অর্থাৎ 2 ডিভাইডেড বাই 2। 140 যোগ 4 অর্থাৎ 144, তার যদি স্কোয়ার রুট করি 12 প্লাস 2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 14/2 7। -7ও হতে পারতো, কিন্তু আমি এখানে যেহেতু উত্তরে কোনোটিতেই মাইনাস দেয়নি, আমি প্লাস মাইনাসের বদলে শুধুমাত্র প্লাসটা নিয়েছি, মাইনাস এখানে নিইনি, অর্থাৎ 7 হচ্ছে এটির উত্তর। খুব সহজেই আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি বা ইউজ করতে পারি, খুব সহজেই আমি অঙ্কটা করে ফেলতে পারবো। দেখা যাক আমার পরের অঙ্কে কি রয়েছে। ঠিক একই রকম অঙ্ক, এক্স ইকুয়াল টু রুট ওভার 154 মাইনাস 3 রুট ওভার 154 মাইনাস 3 রুট ওভার 154 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এখানে a ইজ ইকুয়ালস টু কত? 154, b ইজ ইকুয়ালস টু 3। ফর্মুলাটা কি ছিল? x ইকুয়াল টু রুট ওভার 4a প্লাস বি স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই 2। অর্থাৎ 4a অর্থাৎ 4 ইন্টু 154 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। 4 ইন্টু 154 অর্থাৎ 4 15 60, 616, 616 আর 9 625, তার স্কোয়ার রুট করলে দাঁড়াবে 25 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। 25 থেকে 3 যদি বাদ দিই হয়ে যাবে 22 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 11। তার মানে 11 হচ্ছে এটির সঠিক উত্তর। আমি আবারও বলছি, এখানে প্লাস মাইনাস যে কোনোটা নিতে পারি, কিন্তু আমার অপশানে কোনোটাতে আমি
মাইনাস দেখছি না, কারণ এখানেও মাইনাস হলে কোনো না কোনো মাইনাস হতো, কিন্তু এখানে মাইনাস ছিল না, সেই জন্য আমি মাইনাসটা নিইনি, শুধু প্লাসটা নিচ্ছি। তাহলে 4 ইন্টু 154 প্লাস 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, স্কোয়ার রুট করলে 25 আসবে, মাইনাস 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 22/2 11। খুব সহজেই আমি যদি সূত্রটা মনে রাখতে পারি, খুব সহজেই আমি অঙ্কটা করে ফেলতে পারি। চলে যাব পরের অঙ্কে। আগের যে অঙ্ক দুটি করলাম সেই অঙ্ক দুটিকে ব্যবহার করে বা সেই সূত্র দুটিকে ব্যবহার করে এই অঙ্কটাকে করতে হবে। এখানে p ইজ ইকুয়ালস টু কি বলছে, √11 প্লাস 3 ইন্টু √11 প্লাস 3 ইন্টু √11 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত গেছে। তাহলে এখানে p এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হচ্ছে, a মানে হচ্ছে 11 আর b মানে হচ্ছে 3, অর্থাৎ 4 ইন্টু 11 প্লাস 9 প্লাস 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4 11 44, 44 আর 9 যোগ করলে হচ্ছে 53, অর্থাৎ √53 প্লাস 3 ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে q ইজ ইকুয়ালস টু √11 মাইনাস 3 ইন্টু √11 মাইনাস 3 ইন্টু √11 ডট 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 ইনফাইনাইট। তাহলে q এর ভ্যালু কত হচ্ছে, √4 ইন্টু 11 প্লাস 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ √53 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে p প্লাস q করলে কত দাঁড়াবে, দেখুন দুটো যোগ করলে √53 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, অর্থাৎ √53 হচ্ছে এটার উত্তর, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। খুব সহজেই আপনি যদি ফর্মুলাটা জানেন, আবারও বলছি ফর্মুলাটা মাথায় গেঁথে নিন, মুখস্থ করে নিন, ফর্মুলাটা জানলেই খুব সহজেই আমি অঙ্কটা করে ফেলতে পারি বা এই ধরনের যা অঙ্ক দেবে করে ফেলতে পারব। চলে যাব আমি পরের অঙ্কে, দেখি কি আছে। আচ্ছা, পরের যে অঙ্কগুলি আছে সেগুলি করার আগে আমি ফর্মুলাটা একটু বলে নিই। ঠিক আগের ফর্মুলার মতনই ফর্মুলাটাকে একদম মাথায় গেঁথে নিন কিভাবে হবে। আগেরগুলো ছিল সবকটাই প্লাস ছিল অথবা সবকটাই মাইনাস ছিল, কিন্তু এখানে অল্টারনেটিং প্লাস মাইনাস এবং মাইনাস প্লাস। তাহলে সেটার উত্তরটা কেমন হবে, যদি প্রথমে প্লাস পরে মাইনাস থাকে আর এ বি যেরকম সিকোয়েন্সে ছিল ঠিক একই সিকোয়েন্স, তাহলে এক্স এর ভ্যালু হবে √4a মাইনাস 3b² প্লাস বি ডিভাইডেড বাই 2। আর যদি এটা আগে মাইনাস পরে প্লাস থাকে তাহলে এই জায়গাটা শুধু চেঞ্জ হয়েই হবে মাইনাস বি। ফর্মুলাটা আবার মনে করুন, √4a মাইনাস 3b², দুটোর ক্ষেত্রেই কমন। শুধুমাত্র প্লাস আর মাইনাস কখন হবে, যখন প্রথমে প্লাস পরে মাইনাস থাকবে প্লাস হবে, যখন প্রথমে মাইনাস পরে প্লাস থাকবে তখন মাইনাস হবে। দেখা যাক এটার উপর ভিত্তি করে আমরা কি অঙ্ক করছি। যে সূত্রটি শিখলাম সেই সূত্রের উপরেই নির্ভর করে একটি অঙ্ক। x is equals to √13 minus 3 √13 প্লাস ডট 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 ইনফাইনাইট, অর্থাৎ এখানে a is equals to 13 আর b equals to 3, আর প্রথমে কি দিয়ে শুরু হচ্ছে, চিহ্ন মাইনাস দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ অল্টারনেটিং মাইনাস প্লাস। তাহলে ফর্মুলাটা কি, x ইকুয়াল টু √4a অর্থাৎ 13 মাইনাস 3b² অর্থাৎ 3² মাইনাস 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4 13 52 বিয়োগ 27 অর্থাৎ √25 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, 5 বিয়োগ 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 1। অঙ্কটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1। অর্থাৎ সূত্রটি আমরা যদি মনে রাখি খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারি। দেখা যাক আজকের শেষ অঙ্ক আমরা কি নিয়েছি। একই অঙ্ক, জাস্ট প্লাস আর মাইনাসকে আমরা এক্সচেঞ্জ করেছি। তাহলে এক্ষেত্রে a ইজ ইকুয়ালস টু 3
আর বি ইজ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 13, বি ইজ ইকুয়ালস টু 3, কিন্তু অল্টারনেট আগে প্লাস আছে পরে মাইনাস আছে। তাহলে ফর্মুলাটা কি? এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 4a মাইনাস 3b স্কোয়ার প্লাস 3, শুধু এইখানে চিহ্নটা চেঞ্জ হবে, আর অঙ্কটিতে কিচ্ছু নেই, ডিভাইডেড বাই 2। 4 13 52, 52 বিয়োগ 27 অর্থাৎ 25, প্লাস 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 25, 5, 5 আর 3 8, 8 ভাগ 2 4, অর্থাৎ 4 হলো সঠিক উত্তর। কিন্তু এখানে 4 নেই, তার মানে কি আমি কোথাও ভুল করলাম? একবার চেক করি। 4 13 52 বিয়োগ 27 25 প্লাস 3 8 4, না কোথাও ভুল নেই, অর্থাৎ অঙ্কের উত্তর 4 এর সমান। আশা করি অঙ্কগুলি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্ক যেখানে যা পাবেন প্র্যাকটিস করুন, অবশ্যই আপনাদের আগামীর যে টরীক্ষাগুলি রয়েছে সেখানে আপনারা সুবিধা পাবেন। শেষ করছি আজকে এখানেই, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।